হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই আজকে ঘুরতে বের হয়েছি। আজকে যাবো হলো রমনা পার্ক, তিনজন মিলে। তাই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আবার আর এক বন্ধুকে রিসিভ করতে হবে, তাই দেরি না করে রিস্কে উঠে পড়লাম তিন বন্ধু। একটু পোস্ট দিলাম, আবার ছবি তুললাম, চুলটা ঠিক করে রিস্কে গেলাম। আমারে বললাম, মামা চালু চলেন, আমাদের সাথে আছে একটা হাতি, তাই নিয়ে কত মজা করলাম। যাই হোক, আমরা এখন মেট্রো রেলের নিচ দিয়ে যাইতেছি। অনেক কাছাকাছি এসে গেছি। চারপাশের ভিউটা অনেক সুন্দর, অনেক রোদ দেখতে পাইতেছেন। বাইরে আবহাওয়াটা কত সুন্দর। বিকেলবেলা রিস্কলাম, আমাকে বলি চালু টানেন, চালু চলে যাইতেছে। সামনের দিকে একটু জ্যামে পড়লাম। রিস্কওয়ালা মামা আবার মজা করে বললো, মামাই বললো যে আপনাদের জোড়া কই? আমি বললাম আমাদের জোড়া হাসি ভাড়াই মারছে। রিস্কওয়ালা মামাই কয়, হ মামা, আমার ওই একই দশা। মামাই কয় কয় জ্যাম নাই বউ, তার নাই কেউ। রিস্কওয়ালা মামার বললাম, মামি গেছে কই? বাতার খুঁজতে কাতার গেছে। বললাম মামা, ছেলে মেয়ে কয়জন আপনার? আল্লাহ দিয়েছে 6 জন। আমি কই মাশাল্লাহ। যাই হোক, মজা করতে করতে হাইকোর্টের সামনে আসলাম। হাইকোর্টের দিকে তাকিয়ে ভাবলাম, কেউ যায় হাসতে হাসতে, কেউ যায় কাঁদতে কাঁদতে। দুঃখ প্রকাশ করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। রিস্ক করলাম, মামারে বললাম, মামা একটা গান গান তো। মামাই কইতে যাচ্ছে, তাইলে শোনো। এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম, মনে হয় তোমারে নিয়ে বাঁচিয়ে থাকবো। কাছে থেকে না হয় দেখা, দূর থেকেই দেখবো। মনে হয় তোমারে নিয়ে বাঁচিয়ে থাকবো। কাছে থেকে না হয় দেখা, দূর থেকেই দেখবো। তোমারে খুঁজি আয় আমার হয় যদি মরণ। জানে আমি একেবারে হারাইলাম। আমার গান শুনতে শুনতে সেই রমনা পার্কের সামনে চলে আসলাম। রিস্কওয়ালা মামাকে ভাড়াটা দিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমি আবার সামনের দিকে একটু পোস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চারিদিকে দেখতেছি, হাঁটতেছি, হাঁটতে হাঁটতে বলতেছি ভিউটা অনেক সুন্দর, আমার কটা ছবি তুলে দিই। তারপর কটা ছবি তুললাম, তারপর আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সেই বিখ্যাত রমনা পার্কের সামনে চলে আসলাম। আমার এক বন্ধু ডাক দিয়ে কইলাম, মামা দেখ, আমরা ঢাকায় 7 বার দিন। ও কইতেছে যে তোরাই ঢাকার পান্ডে মারবি। ও কইতেছে ঢাকা সবসময় হাট বয়। যাই হোক, গল্প করতে করতে পার্কের ভিতরে ঢুকে গেলাম। এখন শুধু মেয়ে পটানোর ধান্দা, যেই কথা সেই কাজ। চারিদিকে খুঁজতে খুঁজতে সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে ফুল থেকে ফুলের প্রেমে পড়ে গেলাম। ফুলের ছেঁকা খেয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। ভিতরের ভিউ এবং পরিবেশটা অনেক সুন্দর। ক্যামেরা থেকে তারা 3 বন্ধু ভাব নিয়ে হাঁটতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোনো সিঙ্গেল মেয়ে পাই কিনা, কিন্তু কোথাও মিলল না সেই সিঙ্গেল মেয়ে। এই পার্কের অবস্থা হলো, যে খাইছো আবার খাও, আর যে খাও